দর্শক, টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, স্বজনদের সঙ্গে আপনার নিশ্চয়ই কথা হয়েছে, জানাবেন তারা কি বলেছেন। আপনি জানেন যে টেকনাফ সীমান্তবর্তী এলাকাগুলো, বিশেষ করে মিয়ানমার সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে বাংলাদেশের, রাখাইনের যে পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, এটির প্রভাব কিন্তু গেল 1.5-2 বছর থেকে বাংলাদেশে ভুক্তভোগী হয়ে আসছে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষগুলো। ঠিক তেমনি কিন্তু গত 11ই জানুয়ারি সকালবেলা ভাই বোনদের জন্য নাস্তা আনতে যাচ্ছিলেন হুজাইফা আফনান। সকালের যে যুদ্ধ পরিস্থিতি, সেখান থেকে গুলি এসে হুজাইফার মাথায় আঘাত করে এবং তার পরবর্তী সময়ে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে জানায় যে তার মস্তিষ্কে যে গুলি রয়ে গেছে, সেই গুলি বের করা কঠিন হয়ে পড়েছে। সেখান থেকে তাকে ঢাকার একটি হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং আজকে প্রায় 27 দিন পর হুজাইফা সকাল 9টা 50 দিকে মৃত্যুবরণ করেছে। সেটি আমরা তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত হতে পেরেছি। একই সঙ্গে লোবা, আপনাকে জানিয়ে রাখতে চাই যে মিয়ানমার সীমান্তবর্তী যে 271 কিলোমিটার সীমান্ত বাংলাদেশের, সেখানে কিন্তু প্রতিনিয়ত এই গোলাগুলির শব্দ এবং রাখাইনের যে যুদ্ধ পরিস্থিতি, সেখান থেকে গোলা বারুদ থেকে শুরু করে রকেট লঞ্চার এবং মোটর সেল এসে পড়ছে। প্রতিনিয়ত মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে এবং গেল কয়েকদিন ধরেও গোলাগুলির শব্দ সীমান্তবর্তী এলাকা বিভিন্ন যেমন নাইক্ষুনছড়ি এবং ঘুমদুম থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত এই সীমান্ত এলাকার মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। একই সঙ্গে সেই সীমান্ত জনপদে এক আতঙ্কের জনপদের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এটি নিয়ে আসলে আন্দোলন সংগ্রাম করেছে এলাকাবাসী, পাশাপাশি সরকারের যে কূটনৈতিক তৎপরতা, এটি আরো জোরদারের দাবি করেছে। লোবা, মুহিব, আপনাকে ধন্যবাদ।